সরলতা ভালো, কিন্তু সীমা পেরোলে সেটাই বিপদ। বন্ধু, এখন সময় চালাক হওয়ার। রুল নাম্বার 1, নিজেকে সম্মান করো, না হলে পৃথিবী তোমাকে বাতিল করে দেবে। যদি তুমি নিজেই নিজের সম্মান না করো, তাহলে পৃথিবী তোমাকে ফুটপাত মনে করবে, যেখানে সবাই তাদের নোংরা জুতো মুছে চলে যাবে। মানুষের কিছু যায় আসে না তুমি কত ভালো, তুমি কত পরিশ্রম করো, বা তোমার মন কত বড়। যদি তুমি নিজেকে দুর্বল দেখাও বা অন্যদের সামনে তোমার মূল্য কমাও, তাহলে মানুষ তোমাকে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দেবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে, তোমার সম্মান আগে তোমার থেকেই শুরু হয়। যখন তুমি নিজেকে ছোট ভাববে, মানুষ তোমাকে আরো নিচে নামাতে চাইবে। তাই যা খুশি হোক, নিজের সম্মানটা আগে রাখো। তোমার কথা, তোমার সিদ্ধান্তে অটল থাকো। কখনো মাথা নত করো না তাদের সামনে যারা তোমাকে দাস বানাতে চায়। এই পৃথিবীতে শুধু তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবার ওপরে রাখে। রুল নাম্বার 2, কখনোই তোমার দুর্বলতা দেখাবে না, না হলে মানুষ তোমার সুযোগ নেবে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, 1 যারা স্বীকার করে, আর 2 যারা স্বীকার হয়। যদি তুমি তোমার দুর্বলতা অন্যদের দেখিয়ে দাও, তাহলে বুঝে নাও তুমি নিজেই অন্যদের আমন্ত্রণ জানাচ্ছ তোমাকে জীবন্ত খেয়ে ফেলতে। মানুষের কিছু যায় আসে না তোমার মন কতটা ভালো, তোমার ইচ্ছা কতটা সৎ। তারা শুধু একটা দুর্বল মানুষ খোঁজে যাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে। যখন তুমি তোমার সমস্যা সবার সঙ্গে ভাগ করবে, 90% মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য করবে না। উল্টো তারা তোমার কষ্ট বোঝার বদলে তোমাকে আরো নিচে নামানোর পরিকল্পনা করবে। সুযোগ এলেই সেই লোকেরা তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তাই তোমার দুর্বলতাকে তোমার শক্তি বানাও, কখনো তা অন্যদের সামনে প্রকাশ করো না। তোমাকে জিততে হলে কাউকে বুঝতে দিও না যে তোমার কোনো দুর্বল দিক আছে। রুল নাম্বার 3, সঠিক সময় সঠিক কথা বলো, না হলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এই পৃথিবীতে কথা শুধু শব্দ নয়, এগুলো অস্ত্র। যদি তুমি সঠিক সময় সঠিকভাবে কথা না বলো, তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে, তোমার উপহাস করবে এবং তোমাকে কখনোই গুরুত্ব দেবে না। দেখো, যারা পৃথিবী চালায় তারা মাথা খাটিয়ে খেলে, তাদের কথা দিয়ে খেলে। বড় বড় নেতা, ব্যবসায়ী, সফল মানুষ জানে কখন কি বলতে হবে, কিভাবে বলতে হবে। যদি তুমি অহেতুক বকবক করো, মানুষ তোমাকে হালকা ভাবে নেবে। কিন্তু যদি কম কথা বলো, ভাবনা চিন্তা করে বলো, আর প্রতিটা শব্দের ওজন থাকে, তাহলে মানুষ তোমার কথা মনোযোগ দিয়েই শুনবে, তোমাকে সম্মান করবে। পৃথিবীতে জিততে হলে তোমার শব্দকে অস্ত্র বানাও। প্রতিটা কথা ভেবে বলো, শক্তিশালী কণ্ঠে বলো, আর এমন ভাবে বলো যেন সামনের কেউ তোমার কথা কাটতেই না পারে। রুল নাম্বার 4, স্বার্থ ছাড়া কেউ তোমার আপন নয়। এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। তুমি ভাবছো লোকে তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে, ভুলে যাও। এই পৃথিবীতে কেউ কারোর জন্য ফ্রিতে কিছু করে না। প্রত্যেকে তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তাদের স্বার্থ আছে। যেই তাদের কাজ শেষ, তোমার অস্তিত্ব তারা ভুলে যাবে। ভেবো না যে মানুষ তোমার ভালো চায়, ভেবো না তোমার বন্ধু বা আত্মীয় বিনা কারণে তোমাকে সাহায্য করবে। স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না। তোমার কাছে টাকা, ক্ষমতা থাকলে লোকে তোমাকে সম্মান দেবে, কিন্তু যেই তোমার হাতে কিছুই থাকবে না, তখন সেই একই মানুষ তোমাকে চিনতে অস্বীকার করবে। বুদ্ধিমানের কাজ হলো তুমি আগের থেকেই এই খেলা বুঝে নাও। তোমার যদি কারোর থেকে কোনো কাজ আদায় করতে হয়, তবে তাকে তার লাভ দেখাতে হবে। বিনা স্বার্থে কেউ তোমার পাশে থাকবে না, যত ভালোই হোক না কেন। মনে রেখো, এই পৃথিবীতে সবাই স্বার্থের বন্ধু। রুল নাম্বার 5, নেগেটিভ প্রশ্নগুলো চালাকির সঙ্গে সামলাবে। রাগে ভেসে যেও না। যখন কেউ তোমাকে খোঁচা দেয়, অপমান করে বা উস্কানি দেয়, তখন তুমি কি করো? রেগে গিয়ে চিৎকার করো। যদি তাই করো, তবে তোমার খেলা শেষ। কারণ রাগের মাথায়
তুমি তোমার ভাবার শক্তি হারিয়ে ফেলো, আর সামনের লোক তখনই তোমাকে হারিয়ে দেয়। আসল চালাকি হলো রেগে যাওয়া নয়, বরং খেলা উল্টে দেওয়া। পৃথিবীর বড় বড় নেতা, ব্যবসায়ী, সফল মানুষ তারা কখনো নেগেটিভ প্রশ্নে রেগে যায় না, বরং হাসি মুখে এমন উত্তর দেয় যাতে সামনের লোক আর কিছু বলার সাহসই না পায়। যতই উস্কানি দিক, তিনি সবসময় স্মার্টলি উত্তর দেন। যারা রেগে উত্তর দেয় তারা হেরে যায়, কিন্তু যারা মাথা খাটিয়ে খেলে তারা পৃথিবী শাসন করে। রুল নাম্বার 6, ধৈর্য না থাকলে তোমার ধ্বংস নিশ্চিত। অতি তাড়াহুড়ো তোমাকে ডুবিয়ে দেবে। যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে তোমার পতন অনিবার্য। পৃথিবীর সেরা খেলোয়াড়, বড় ব্যবসায়ী, বড় সাফল্যকারীরা সবাই সময়ের অপেক্ষা করতে জানে, কিন্তু তুমি কি করো? তাড়াহুড়োয় তোমার সবকিছু এখনই চাই, সঙ্গে সঙ্গে ফলাফল চাই, সাফল্য চাই। আর এই তাড়াহুড়োর মধ্যে তুমি এমন ভুল করে বসো যার জন্য সারা জীবন অনুতাপ করতে হয়। পৃথিবী ধূর্ত লোকেদের দিয়ে ভর্তি। তারা তোমাকে চাপে ফেলবে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, আর তুমি তখন তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ নেবে। ঠিক তখনই তুমি তোমার সর্বনাশও ডেকে আনবে, তোমার ক্ষতি নিশ্চিত হবে। বুদ্ধিমানেরা ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস সঠিক সময়ে খেলে। পৃথিবীকে নিজের শর্তে চালানো শেখো। যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সব সময় পরে পস্তায়। তাই ঠিক করো, তুমি বিজয়ী হবে না তাড়াহুড়োর শিকার। বকবক করবে না, আগে ভাবো তারপর বলো। যদি তুমি না ভেবেই কথা বলার অভ্যাস ছাড়তে না পারো, তাহলে এই পৃথিবী তোমাকে এমন গিলে ফেলবে যে তুমি টেরও পাবে না। যদি কোনো বিষয়ে কথা বলতে হয়, আগে সেটা ভালোভাবে বোঝো। সামনের লোকের মানসিকতা ধরার চেষ্টা করো, তার চিন্তা ভাবনা ডিকোড করো, তারপর বলো। তুমি নিশ্চয়ই দেখেছো, বড় বড় নেতা বা ব্যবসায়ীরা যখন কথা বলেন তখন প্রতিটা শব্দের ওজন থাকে, কারণ তারা শুধু কথা বলেন না, তারা ভাবনা চিন্তা করেই আক্রমণ করেন। কিন্তু তুমি অপ্রয়োজনীয় বকবক করে নিজের সম্মান নষ্ট করো। মনে রাখো, তোমার জিভ তোমার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু যদি তুমি এটা নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে। কথা বলার আগে ভাবো, তাহলেই তুমি এই খেলায় টিকে থাকতে পারবে। রুল নাম্বার 8, আই কন্ট্যাক্ট। চোখে চোখ রেখে কথা বলো, না হলে তোমাকে দুর্বল ভাবা হবে। যদি তুমি কারোর সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তাহলে সে তোমাকে দুর্বল ভাববে। পৃথিবী শুধুমাত্র তাদের গুরুত্ব দেয় যারা নিজেদেরকে গুরুত্ব দেয়। তোমার আই কন্ট্যাক্ট ঠিক করে দেয় সামনের লোক তোমাকে কতটা সম্মান দেবে। যখন তুমি কারোর চোখে চোখ রেখে কথা বলো তখন সে তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না, কিন্তু যদি তুমি চোখ নামিয়ে ফেলো, এদিক ওদিক তাকাও, তাহলে সে ধরে নেবে যে তুমি নিজেও নিজের কথায় বিশ্বাস করো না। তারপর সে তোমাকে দাবিয়ে দেবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে। বিজনেসম্যান হোক, বক্সার হোক, সবার শক্তি দেখানোর উপায় হলো আই কন্ট্যাক্ট। তাই পরের বার যখনই কারোর সঙ্গে কথা বলবে চোখে চোখ রেখে বলো, দেখিয়ে দাও তুমি হালকা কেউ নও। রুল নাম্বার 9, নির্লজ্জ এবং লক্ষ্যহীন লোকজন থেকে দূরে থাকো, না হলে তুমি নিজেও শেষ হয়ে যাবে। যদি তুমি এমন লোকেদের সঙ্গে সময় কাটাও যাদের কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, তাহলে বুঝে নাও তুমি নিজেই নিজের স্বপ্নের কবর খুঁড়ছো। এই পৃথিবী তোমাকে সেই পথেই ঠেলে দেবে যে পথে তোমার সঙ্গীরা যাচ্ছে। যদি তুমি অলস, বেখেয়াল আর লক্ষ্যহীন লোকেদের সঙ্গে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তুমিও তাদের মতো হয়ে যাবে। বুঝে নাও, যদি তুমি সিংহের দলের সঙ্গে থাকো তাহলে শিকার করতে শিখবে, কিন্তু যদি গাধাদের সঙ্গে থাকো তাহলে শুধু লাথি খাবে। তাই তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা নিজেরাও এগিয়ে যেতে চায়, যারা নিজের স্বপ্নের জন্য পাগল। তার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বুদ্ধি খাটিয়ে সঠিক মানুষের সঙ্গে থাকো, না হলে এই পৃথিবী তোমাকে নিঃশব্দে ধ্বংস করে দেবে। রুল নাম্বার 10, যদি তুমি ভালো মানুষ হও, সৎ হও, কারোর সঙ্গে খারাপ কিছু না করো, এর মানে এই নয় যে পৃথিবী তোমাকে ছেড়ে দেবে। সোজা কাঠ সবার আগেই কাটা হয়, আর সহজ সরল মানুষকেই সবচেয়ে বেশি ঠকানো হয়।
যদি তোমার মধ্যে ভয়, সংকোচ, অতিরিক্ত সরলতার গন্ধ পায়, তাহলে পৃথিবী তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে আর তোমার হাতে শুধু আফসোসই থাকবে। তাই মনে রেখো, পৃথিবী তোমার স্বপ্ন দেখে না, ইমেজ দেখে। যদি লোকজন তোমাকে হালকা ভাবে নেয়, তোমাকে দাবানোর চেষ্টা করে, তাহলে তাদের বুঝিয়ে দাও যে তুমিও আগুন। তুমি যতই ভালো হও না কেন, ভুল মানুষদের সামনে এমন রূপ দেখাও যাতে তাদের সাহস না হয় তোমাকে দুর্বল ভাবার। না হলে একদিন এমন হবে তুমি নিজেকেই নিজে ঘৃণা করবে কেন তুমি নিজের শক্তি দেখাওনি। লাস্ট বোনাস রুল সব ভাই বোনেদের জন্য। ভাই, মন নয়, মাথা দিয়ে সিদ্ধান্ত নাও, না হলে পৃথিবী তোমাকে ব্যবহার করে ফেলে দেবে। যদি তুমি সবকিছু মনে নিয়ে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নাও, তাহলে পৃথিবী তোমাকে পিষে ফেলবে। এই পৃথিবীতে যারা বেশি সাদাসিধে, বেশি ভালো, তাদেরই সবচেয়ে বেশি ধোঁকা দেওয়া হয়। লোকজন তোমাকে ভালোবাসা, বন্ধুত্বের নামে ব্যবহার করবে। যখন তুমি তাদের কোনো কাজে লাগবে না, তখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। দেখো, পৃথিবী আবেগ দিয়ে চলে না, চলে বুদ্ধি দিয়ে। তোমার ইমোশনকে কন্ট্রোল করতে শেখো, না হলে লোকজন বারবার তোমাকে বোকা বানাবে। যদি তুমি কাউকে সাহায্য করো বা কারোর উপর বিশ্বাস করো, তার আগে একবার ভাবো সে তোমাকে বোকা বানাচ্ছে কিনা। মনের দিক থেকে বড় হও, কিন্তু মাথার দিক থেকে আরো বড় হও, না হলে এই পৃথিবী তোমাকে এমন বোকা বানাবে যে একদিন তুমি নিজেই নিজের উপর বিশ্বাস হারাবে। শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয়। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে আমরা জায়গা দিয়েছিলাম। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করবে, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যাবে। হাসপাতাল থেকে ঘুরে আসলেই বুঝতে পারবেন ভগবান আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই হয়তো সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমিই পারবে। চরিত্র আর কর্ম সাফ রাখো, কাপড় ময়লা হলেও চলবে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসে। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিকই একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। ভালোবাসার মানুষটিকে সারা জীবন কাছে পেতে চাইলে এই দুটি কথা সবসময় বলুন। এক, তার যে কোনো পরিস্থিতিতেই আপনি তার পাশে থাকবেন। দুই, তাকে নিয়ে আপনি ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখেন। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। ভাত অথবা রুটি দিবস থাকলে অনেক অসহায় মানুষ একদিন পেট ভরে খেতে পারত। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না। এই একটা কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুজে সহ্য করবে। গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকেই
দুটি কাজ বন্ধ করতে বলুন। 1. স্ত্রীকে অহেতুক খরচ কমাতে বলুন। 2. স্ত্রীকে পরের কথায় কম কান দিতে বলুন। একটা মানুষের মাথায় দুটো ঘোড়া দৌড়ায়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। আমি সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর যদি করে থাকি ভাববেন সে আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। কোনো কিছুর শুরু দেখে খুশি হয়েও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। একটা চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়, কথাটা সত্যি না। কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হ্যাঁ, আমিও বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে আমিও তাকেই মনে রাখি। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। অপেক্ষার সময়টুকু যে কত সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলেই বোঝা যায়। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস তুমি ঠিকই পেয়ে যাবে। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকেই স্বার্থপর বলে মনে হয়। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীরটাকে সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই সব মেয়েদের বলছি, সাবধান। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁশ নিশ্চিত। 1. বিনা স্বার্থে উপকার করলে। 2. টাকা ধার দিলে। 3. ভদ্র ব্যবহার করলে। মিথ্যা বললে সম্পর্ক নষ্ট হয় না। কখনো কখনো সত্য কথা মুখের ওপর বললেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেউ কেউ মিথ্যে কথাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে পারা যায় না। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা। একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। আমার জীবনের 3টি সমস্যা। 1. আমি অনেক বেশি ভাবি। 2. আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3. খুব সহজেই সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবে। সবকিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যায়। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখো, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কখনো অহংকার করো না। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সেই সার্টিফিকেটটার জেরক্স করতে করতে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়?
যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতি? ভালোবাসা সত্যি হলে কখনো বদলায় না, না সময়ের সাথে আর না বাস্তবতার সাথে। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সে স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায়। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানগুলো বাবার কাছে অনেক বেশি প্রিয় হয়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধে হয়ে যাবে। যেসব মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের মনটা খুব ভালো হয় এবং পরে তারা নিজের ভুল বুঝতে পারে, এবং এটাই বাস্তব। কষ্টের সংজ্ঞা লিখতে গেলে কলমের কালি ফুরাবে, ডায়েরির পাতা শেষ হবে, তুমি পড়তে গিয়ে অধৈর্য হয়ে পড়বে, তবুও আমার সূচনাও পূর্ণ হবে না। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। কিছুটা কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, কিছুটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। তারপর কিছুদিন যেতে না যেতেই সেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার, কাছে আসার এই তীব্র টানটা থাকে। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। কেউ কারোর জীবনে অপরিহার্য না, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে কাটাচ্ছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ আবার প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার বাইরের হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে
ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। কারোর দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে, কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে, কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি, কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপন। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারোর বাকি সবকিছুতে ঘাটতি থাকলেও সুখ আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন,